বন্যা না হলেও যুগ যুগ ধরে পানিবন্দী রয়েছে মাদারীপুরের ঢাসারে প্রায় ৫০০ পরিবার। নামমাত্র একটি সরু রাস্তা রয়েছে, তাও ভাঙাচোরা। বর্ষা এলে সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তাটি, তাই নৌকাই তাদের চলাচলের একমাত্র বাহন। নিত্যপণ্য সরবরাহ করতে খরচ বেড়ে যায় অনেক বেশি। ওই নিচু অঞ্চলের মানুষেরাই এই দুর্ভোগ থেকে মুক্তি চায়, আর এবছরের পর বছর তাদের ভালো থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। মাদারীপুর থেকে তরিকুল ইসলাম সুজনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের নিচু এলাকা দক্ষিণ চলবল। এই গ্রামেই বাস করে ৫ শতাধিক পরিবার। তাদের অধিকাংশ দরিদ্র কৃষক। নিচু এলাকা হয় বন্যা না হলেও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়তে হয় তাদের। যাতায়াতের জন্য একটি সরু রাস্তা থাকলেও কোথাও ভাঙা, আবার কোথাও অস্তিত্ব নেই এই সড়কটির। বর্ষা মৌসুমে বৃষ্টিতে পুরোপুরি পানিতে তলিয়ে যায় রাস্তাটি। তখন নৌকাই হয় চলাচলের একমাত্র বাহন। এতে যুগ যুগ ধরে শিশু থেকে বৃদ্ধ সবাইকে দিন কাটাতে হচ্ছে চরম দুর্ভোগে। এ থেকে মুক্তি চাই তারা। আমরা এমন জায়গাতে থাকি, এখানে চারিদিকে জল থাকে, রাস্তাঘাট তেমন ভালো না। রাস্তাঘাট বৃষ্টি হইলে তলায় যায় যে পানির সময়। আমাদের উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। ৬টি মাস আমাদের পা হেঁটে চলতে হয়, আর 6টি মাস বর্ষার সিজনে আমাদের নৌকায় যাতায়াত করতে হয়। পানিতে যে আমরা সমস্যার বশগ্রস্ত হয়েছি, এর থেকে আমরা মুক্তি চাই। এই জন্য আমাদের দিকে একটু দৃষ্টিপাত করবেন। যাতায়াতের ব্যবস্থা না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না ছাত্রছাত্রীরা। এছাড়া গর্ভবতী মায়েদের সংকটময় সময় দ্রুত নেওয়া যায় না হাসপাতালে। বর্ষাকাল আসলে আমাদের রাস্তাঘাট সবকিছু তলিয়ে যায়, যার কারণে আমরা স্কুলে যেতে পারি না। আমাদের ছাত্রছাত্রীদের খুব কষ্ট হয়। আমরা ঠিকভাবে কলেজে যেতে পারি না, এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা ঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছি না। আমরা দূরত্বীয়া যারা আহিবিল অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হয়। রাস্তাঘাট ভালো না হইলে মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে। কৃষকরা হাটবাজারে ফসল আনা নেওয়া করতে না পারায় বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাম থেকে। এই দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা স্থানীয়ভাবে তদন্ত করে এই অর্থ বছরের মধ্যেই এটার বিষয়ে একটা প্রতিকারের ব্যবস্থা করব এবং এটি ত্রাণ শাখা থেকে একটি আমরা অর্থ বরাদ্দ দিয়ে এখানটা রাস্তা করে দেওয়ার চেষ্টা করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।